আপনি চলে যাওয়াতে আমার কিছুই হয়নি, কারণ আমি যেদিকেই তাকাই সেদিকেই বেটার অপশন পাই। শর্মিলার জীবন থেকে আলম হাসান চলে যাওয়ায় শর্মিলার কিছুই হয়নি, এতে আরো ভালো হয়েছে। কারণ আলম হাসান চলে যাওয়ার পর শর্মিলা যেদিকেই তাকায় আলম হাসানের থেকে বেটার অপশন সে খুঁজে পায়। এই কথাগুলোই এবার শর্মিলা নিজ মুখে জানালো। বলতে গেলে এই কথাগুলো বলে আলম হাসানকে আবারও খোঁচা মেরেছে। বলতে গেলে ঠিকই, শর্মিলা এখন বেশ ভালো আছে, নিজের মতো লাইফটা গুছিয়ে নিয়েছে। আলম হাসানের কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করেনি। যেখানে আলম হাসান তাকে মূল্যায়নই করেনি, সেখানে সেই রকম একটা মানুষের কথা ভেবে নিজের জীবন নষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না। তাই শর্মিলা নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিয়েছে। আর বর্তমানে আলম হাসানের অবস্থা এখন ডুবি ডুবি। একটা স্ত্রীও তার টেকে না, চার চারটা স্ত্রীর একটা স্ত্রীও শেষ জীবন পর্যন্ত তার সাথে থাকলো না। মাত্র 1 বছর কি 2 বছর, এটাই তার সংসার জীবন হয়। এরপরেই প্রত্যেকটা স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। প্রশ্ন হলো, সমস্যা কার, স্ত্রীগুলোর না আলম হাসানের? কারণ একটা স্ত্রীও কেন তার সঙ্গে থাকতে চায় না, এরকমই কিন্তু সকলেই প্রশ্ন করছে, মন্তব্য করছে। তার কারণ কি? আলম হাসান অতিরিক্ত চাপ দিয়ে থাকে তার প্রত্যেকটা স্ত্রীকে, এমনকি অনেক বাধ্যবাধকতার নিয়ম শৃঙ্খলা তৈরি করে তাদের জন্য, বাধ্য হয়ে চলে যায়। এমনকি আলম হাসান তার একটা স্ত্রীকেও বিশ্বাস করে না, এই জন্য বারবার সে প্রত্যেকবারই প্রত্যেকটা স্ত্রীর কাছ থেকে ঠকে যায়। এবারও তাই হয়েছে। অতিরিক্ত ভালোবেসেছিল মুক্তাকে, কিন্তু রেখেছিল অনেক বাধ্যবাধকতার মধ্যে, নিয়ম শৃঙ্খলা জুড়ে দিয়েছিল, যেটা মুক্তা মেনে নিতে পারেনি। তাই তো 1 বছরের মাথায় মুক্তা তাকে ছেড়ে চলে গেছে। এখন আলম হাসানের হাই হাই করা ছাড়া আর কিছুই নেই। কারণ যে নৌকায় আলম হাসান পা দেয় সেই নৌকায় তার ডুবে যায়, একটা নৌকাও তার টেকে না। তাই তো তার এই করুণ অবস্থা দেখে না পেরে তার প্রাক্তন স্ত্রী শর্মিলা এখন তাকে উপহাস করে ভিডিও করছে। এখন আলম হাসানের থেকে সে বেটার অপশন খুঁজে পেয়েছে। কারণ আলম হাসানকে সে কখনোই ছেড়ে আসতে চায়নি। আলম হাসান তাকে বাধ্য করেছে, জোর করে মুক্তাকে ডিভোর্স দিয়েছে। আর দেখুন, এখন মুক্তা নিজের জীবনটা বেশ ভালোভাবেই সাজিয়ে নিয়েছে। আলম হাসানের থেকে বেটার অপশন সে খুঁজে পেয়েছে।